সামান্য একটু ভুলের কারণে, বেশি বড় ভুল না, সামান্য একটু ভুলের কারণে আজকে মুরগির বাচ্চাগুলো ফুটছে, কিন্তু হচ্ছে এই যে হাঁসের ডিম, তারপর হচ্ছে মুরগির। একই মেশিন থেকে তো বাচ্চা ফুটলো, কিন্তু মুরগির বাচ্চা ফুটার পর হচ্ছে সমস্যা হচ্ছে হাঁসের বাচ্চাতে কেন এরকম হলো, বাধ্য হয়ে ডিমগুলো কেন আজকে ফালাই দিতে হলো, এটা বাধ্য হয়ে আমি ডিমগুলো কিন্তু ফালাই দিলাম, একটু ছোট্ট কারণে হচ্ছে ডিমগুলো ফালাই দিলাম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম বলি আল্লাহর কাছে লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ অল্পতেই হচ্ছে আমার বিপদ কেটে গেছে, অল্পতেই। তো এখানে তাপমাত্রা সর্বপ্রথম বলি হচ্ছে 38°2 ছিল, কিন্তু বোঝা যাচ্ছে না হচ্ছে। আর আর্দ্রতা ছিল প্রায় 69 ডিগ্রি ছিল, এরকম একটা ছিল আর্দ্রতা। তো তারপর হচ্ছে ভুলটা হলো, আমি বলতে পারতেছি না যে এই ভুলটা হলো কেন। তো আমি এই মেশিনটা হচ্ছে কয়েকদিন আগে বলতে ভুল হবে, আমার হচ্ছে মাসখানেক আগে হচ্ছে আমি এক ভাইয়ের কাছে হচ্ছে এই মেশিনটা নিয়ে এসে আমার রুমে বসাই। আমার রুমে হচ্ছে সেই মেশিনটা বসার কারণে বসাই দেই, ওখানে হচ্ছে ডিমগুলো দেখভাল করি, একসঙ্গে হচ্ছে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা সবগুলো ফোটার চিন্তা ভাবনা করি। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওখানে মুরগির বাচ্চাগুলো ফুটছে, ফুটার পর হচ্ছে হাঁসের বাচ্চাগুলো প্রায় আজকে 33 দিন হয়ে গেল, হয়ে যাওয়ার পরও দেখতেছি বাচ্চাগুলো ফুটতেছে না। তো কী কারণে ফুটতেছে না এটা হচ্ছে চিন্তার বিষয়। তো দেখেন ডিমের ভেতরে কিন্তু বাচ্চা অলরেডি আছে, কিন্তু বাচ্চাগুলো ফুটতেছে না, এটাই হচ্ছে মেন প্রবলেমে আমি পড়ে গেছি। বাচ্চাগুলা না ফুটার কারণ আমি বুঝতে পারতেছি না, কিন্তু হচ্ছে আমার একটা ছোট্ট ভুল ছিল। সেই ছোট্ট ভুলটা হচ্ছে যে যে ওখানে যে একটা সেন্সর থাকে, যে মানে ডিমের ভিতরে যে থাকা, আমি ওটা আপনাদের মাঝে দেখাবো। যে ওই জিনিসটা হচ্ছে আমি যেদিন হচ্ছে ট্রে থেকে ডিমগুলো নিচে নামাই দেয়, সেই দিন হচ্ছে সমস্যাটাই হয় ওই দিনে আর কি। চলুন কি সমস্যা হয় জেনে নেই। সামান্য একটু ভুলের কারণে, বেশি বড় ভুল না, সামান্য একটু ভুলের কারণে আজকে মুরগির বাচ্চাগুলো ফুটছে, কিন্তু হচ্ছে এই যে হাঁসের ডিম, তারপর হচ্ছে মুরগির ডিম, সবগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। একটু ভুলের কারণে, বেশি ভুলও না। এই যে জাস্ট, এই যে যখন এখানে টেরে দেওয়া ছিল, ডিমগুলো যখন এই টেরে ছিল, এই সেন্সরটা আমি যেদিন ডিমগুলো হচ্ছে নামাই দিব, এখানে যেদিন নামাই দিছি, সেই নামানোর সময় টেরেটা উঠার সময় হাত লেগে হচ্ছে এটা হচ্ছে জাস্ট বাইরে চলে গেছিল। এই বাইরে যাওয়াতে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা হচ্ছে, 3 থেকে 4 ঘন্টা এই জিনিসটা বাইরে ছিল, আমি আর জানি না, মনে ছিল না আমার। পরে হচ্ছে যাওয়ার পর হচ্ছে এটা দেখতেছি ডিম এমন পরিমাণ গরম হয়ে গেছে, পুরো আগুন বরাবর গরম হয়ে গেছে। পরে হচ্ছে এই আগুন বরাবর গরম হওয়ার কারণে হচ্ছে আমার যতদূর সম্ভব ডিমগুলো আমার নষ্ট হয়ে গেছে। মুরগির বাচ্চা আমি ভালোই পেয়েছি, কিন্তু হচ্ছে হাঁসের বাচ্চার সময়, মুরগির বাচ্চার সময় জাস্ট দেশি মুরগির 4টা ডিম ছিল, এই 4টার সময় এরকম আর কি ঘটনা ঘটে গেছে। এই যে দেখেন ডিমগুলা দেখেন, বাচ্চা আছে, প্রতিটা ডিমে বাচ্চা আছে, প্রতিটা ডিমে বাচ্চা, কিন্তু বাট ফুটতে পারেনি। তো এই সেই মুরগির বাচ্চাগুলো ওখানে ফুটার পর হচ্ছে ডিমগুলো হাঁসের ডিমগুলো ফুটলো না। তো যাই হোক অভিজ্ঞ ভাইদের কাছে পরামর্শ চাবো আমি, যে আমার এখানে অন্য কোনো ভুল ছিল নাকি, এই ভুলটা আপনারা আমাকে সংশোধন করার জন্য একটু জানাই দিবেন, আমি যেন নেক্সট টাইম হচ্ছে পরবর্তী যখন ডিম ফুটাবো তখন হচ্ছে আমি যেন এই কাজটা যেন ভালোভাবে করতে পারি, আমার যেন ডিমগুলো নষ্ট না হয়। বেশি একটা ক্ষতি হয়নি, অল্প একটু ক্ষতি হয়েছে, 20টা ডিম মাত্র নষ্ট হয়ে গেছে। তো ডিমগুলো আজকে পুঁতে ফেললাম, ইনশাল্লাহ আবার হচ্ছে ডিমগুলো আমি বসাই দিব, নতুন ডিম কিনে আনার পর হচ্ছে বসাই দিব এই মেশিনে। তো যাই হোক ওই ভাইকে আমি দোয়া করি, ওই ভাইয়ের জন্য, ওই যে ভাই আমাকে এই মেশিনটা দিছে সেই ভাইয়ের জন্য দোয়া করি। ওই ভাই যদি মেশিনটা না দিত তাহলে আমি হয়তো এই বাচ্চাগুলো ফুটাইতে পারতাম না ঠিকমতো। তো তার জন্য দোয়া করতেছি ইনশাল্লাহ আমি যেন এই মেশিনটা থেকে, সে মেশিন এখন আমার কাছ থেকে চাইনি বর্তমানে, সে বলছে যে আবারও তুমি বাচ্চা ফুটাও, তারপর হচ্ছে মেশিনটা দিও। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আবার চিন্তা ভাবনা করছি নতুনভাবে যে আমি আবার মেশিনটা থেকে বাচ্চা উৎপাদন করব। তো সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যেন এই বাচ্চাগুলো আমি যেন ভালোভাবে উৎপাদন করতে পারি, যেন আমার জন্য অল্পতে যেটা আমার অল্প লস হয়েছে, এই লসেই যেন আমার থাকে, এখান থেকে আমি যেন কিছু শিক্ষা নিতে পারি। বা আপনারা যারা কিছু জানেন, আমার কিন্তু বিন্দু পরিমাণ বাচ্চা ফুটানোর অভিজ্ঞতা ছিল না, যারা আপনারা জানেন তারা অবশ্যই আমাকে বলে দিবেন যে ভাই আপনার এই ভুলটা হয়েছিল, এই কাজগুলো করলে হয়তো আপনি ডিমগুলো ভালো হতো। বা আমার অন্য কোনো ভুল ছিল নাকি, ওই সেন্সরটা বাদ দিয়ে অন্য কোনো ভুল ছিল নাকি, আর্দ্রতা মেনটেন বা তাপমাত্রা মেনটেন, এইগুলো বিষয় নিয়ে আপনারা আমাকে একটু বলবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।